বেটা জিকির করে আমি নি কয় আমার বাবার লাগি কান্দে আমার ময়ন বাবা মাশাআল্লাহ জিকির করছে নি চাচা কোন চাই আমরা কোকা এটা জিকির এ তো বাবার লাগি কান্দে আবার মন কইলো কই তো আল্লাহ কথা কর না জি এখানে আল্লাহ শব্দ হইছে কয় আমার বাবার লাগি আল্লাহ কইছে আরে আপনারা একটু শায়েদের না আল্লাহ কইছে জিকির লইডা আরেকটার জিকির নেই নিশিরাইতে কারবাসি বাজায় মাশাআল্লাহ এটা কি তা কয় মানুষেরও তো শরীরে তাল দেয় দেখি তো আপনারা তো দেখো এটা জিকির না এটা জিকিরের নামে বন্ডামি মুহতারাম হাজিরিন অকালি বুজুর্গানে দিনের সোহবতে যেতে হবে দেখতে হবে আর সহি তরিকায় জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের পাঠাইছেন। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া বডি, আল্লাহর জমিন, আল্লাহর আসমানের তল, শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত আমরা বুক করে ঘুরে বেড়াচ্ছি। এই বিশ্বাসটা আছে? একটু উত্তর দেন, বিশ্বাসটা আছে? গতকাল কয়েকজন মানুষ আমার বাসার পাশে আলাপ করতেছেন যে আজকে ৩-৪ দিন যাবত রোদ উঠতেছে না, ১২টা-১টা বাজে রোদ উঠতে রৌদ্র উঠতে উঠতে ১২টা-১টা বাজে। অনেকে দান উনা দিছেন, আপনাদের এলাকায় তো দান আতপ চাল খায়, ওই এলাকায় তো আর আতপ চাল চলে না, উনা চাল চলে। তো ধান উনা দিছে, এরা সিদ্ধ দিছে, এখন ধান শুকাইতে পারতেছে না। তো আল্লাহ তাআলার নিয়ামত আমরা শ্বাসে শ্বাসে ভোগ করতেছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের পরীক্ষা করবে। মুমিন মুসলমানদের আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়া পরীক্ষা করবে। আল্লাহ তাআলা কাউকে মাল দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ আওলাদ দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ শরীরের শক্তি দিয়ে পরীক্ষা করবে, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখ দুর্দশা দিয়ে পরীক্ষা করবে। তো আল্লাহ তাআলা যখন পরীক্ষা করবেন, বালা মুসিবত যখন আসবে, তো আমার আপনার কি করণীয়, সেই মর্মেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের সম্মুখীন হয়ে গেলে এরা ধৈর্য ধারণ করে আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং নিশ্চয়ই আমাদের আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে। এই বলে তারা ধৈর্য ধারণ করে, সবর করে, চিল্লাপাল্লা করে না, ধৈর্যের উল্টা কয় এমন কাম করে না। মুসিবতের সম্মুখীন হইল আর বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যের উল্টা কোনো কাম করলো না। এই ধৈর্যের ফল আল্লাহ তাআলা পরের আয়াতে ঘোষণা করেন। মুসিবত আসলো, মুসিবত আসার পরে এমন চিল্লাপাল্লা করলো, মাটিতে পড়ে আরেকজনকে ধরে কাপড় কামড়ে ছিঁড়ে এমন আচরণ করে, ধৈর্য ধরেছে, তার আচরণে প্রকাশ পায় না। একদিন গেল, প্রথম দিন যেই পরিমাণ কানলো, দ্বিতীয় দিন এমন কান্দা তার আর আসবে না। আসবে নি? উত্তর দেন, দ্বিতীয় দিন সেই কান্দা আসবে নি?
না না আসবে না। 3 নম্বর দিন সেই কান্দা আসবে নি, না না আসবে না, কমবে, আস্তে আস্তে কমে যাবে। 10 দিন গেল, আর 10 দিন পরে বললো আমি এখন সবর করছি, না এটা সবর হয় নাই। আসসাবরু ইনদাস সাদমাতিল উলা, মুসিবতের প্রথম ধাক্কায় নিজেকে কন্ট্রোল করতে হবে। চোখ দ্বারা পানি আসা সবরের উল্টা না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতি অথবা নাতি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, বাচ্চাটা অসুস্থ, শরীরের মধ্যে জ্বর এসেছে, বাচ্চার শরীরে খিঁচুনি চলে এসেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের খেদমতে খবর দিয়েছেন, আব্বাজান হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেন যেন আসেন। আল্লাহ নবী গেছেন, যাওয়ার পরে ওই মেয়ের ঘরের কলিজার টুকরা নাতি বা নাতিনটারে কোলে নিছেন, আর বাচ্চাটা এইভাবে খিচুনি খাইতেছে। আল্লাহ নবীর কোলেই তার ওফাত হয়ে গেছে। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দ্বারা পানি বের হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাঁদেন, আপনার যে চোখ দ্বারা পানি বের হয়, আল্লাহ নবী ফরমান, ইন্নামা হাযিহি রাহমা, এটা সবরের উল্টা না। চোখ দ্বারা পানি আসা এটা রহমত, চোখ দ্বারা পানি আসা এটা রহমত। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হারায় গেছেন। ছেলেরা প্রতারণা করে নিয়ে গেছে। ছেলেরা নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বা খুলে ওনারে কুয়া ফেলাইছে। আর ওই জুব্বা নিয়ে এসে বিকাল বেলায় জুব্বাটার মধ্যে অন্য একটা জানদার জবাই করে তার রক্ত লাগাইয়া আবাহুম ইশাআন ইয়াবকুন, কান্দিয়া কান্দিয়া বিকাল বেলায় এদের আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে এসে বলে, ইয়া আবানা ইন্না যাকাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাহিনা ফাআকালাহুল যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। আব্বা জান, আমরা ইউসুফ রে আমাদের সামানার সামনে দেখে পাহারা দাঁড়িতে বসায়া আমরা দৌড়ের একটা প্রতিযোগিতায় বের করলাম, চক্কর দিয়ে এসে দেখলাম আপনার ছেলেরে বাঘে খেয়ে নিল। সেই আলোচনায় যাব না, লম্বা হয়ে যাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বাটারে এইভাবে দাঁড় করাইছেন, লাল করা জুব্বা, এইভাবে দাঁড় করাইয়া দেখে নাই রেখায় বাঘটা বড় বুদ্ধিমান, বাঘটা বড় বুদ্ধিমান। আমার ছেলের জুব্বাটা আগে খুললো, এরপরে ছেলেটারে খাইলো, খাইয়া আমার ছেলের শরীরের রক্ত জুব্বায় লাগাইলো, জুব্বাটা ফাটলো না, টুকরাও হইল না। আব্বাজানকে এরা বিশ্বাস করাইতে পারছেনি? কথা বুঝে থাকলে উত্তর দেন, বিশ্বাস করাইতে পারছেনি? না না, বিশ্বাস করাইতে পারে না। এই আয়াতের তাফসীরে লেখেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সন্তানেরা যখন বিশ্বাস করাইতে পারে নাই, এরা জঙ্গলে গিয়ে একটা বাঘরে ধরিয়া নিয়ে আইছে, শক্তিশালী, এরা বেড়া দিয়া একটা বাঘরে আটকাইয়া ধরিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে নিয়ে এসে বলে, আব্বা জান, আপনি তো বিশ্বাস করলেন না, আপনার ছেলেরে যে বাঘে খাইছে, এই বাঘই আপনার ছেলেটারে খাইছে। যখন বাঘটারে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা হাজির করে বাঘের উপরে অপবাদ দেয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের দিকে ইশারা করে বলেন, ওরে বাঘ, তোর কলিজায় কেমনে দিল? তুই আমার ছেলে ইউসুফকে খাইলে রে। ওরে বাঘ, তুই আমার ছেলেরে খাইছত নি, তোর কলিজায় কেমনে দিল? বাঘ তো এইভাবে চাইয়া আছে, বাঘে কথা বলতে পারে না, গরু ছাগলে কথা বলতে পারে না, একদিনের বাচ্চায় কথা বলতে পারে না, তবে আল্লাহ মহান, আল্লাহ মেঘের বান, আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা চাইলে গরু বাছুরকে কথা বলাইতে পারেন, বাঘকে কথা বলাইতে পারেন, একদিনের বাচ্চাকে কথা বলাইতে পারেন। ওই বাঘের জবান আল্লাহ খুলে দিয়েছেন, বাঘ তার জবান দিয়ে বক্তব্য দেয়। আল্লাহর পয়গম্বর, আমি আজকে 40 দিন যাবত আপনার এই জঙ্গলায় বসবাস করি। আমি এই জঙ্গলার বসবাসকারী নই, আমি দূরের এক জঙ্গলায় বসবাস করি। একসাথে আমার একটা বোন ছিল, জঙ্গলায় ঘুরাইতাম। 40 দিন আগে তারে হারাইছি, তারে খুঁজতে খুঁজতে আপনার এই জঙ্গলায় চলে এসেছি। আমি আমার সঙ্গী বোনটারে খুঁজতেছিলাম। এই পেরেশানি অবস্থায় আপনার ছেলেরা আমারে ধরে নিয়ে এসেছে, আমি আপনার ছেলেরে খাই না। বাচ্চারে খাওয়াইয়া ইয়াকুব আলাইহিস সালাম ছাড় দিলেন, আর কোনো কথা নাই। এরপরে আয়াতে আছে ওয়াল্লাহুল মুসফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি সুন্দর সবর করলাম, সবরে জমিল করলাম। তোমরা যা বলো এর উপরে আমি আল্লাহর দরবারে সাহায্য চাই, শেষ। আর চিল্লাপাল্লা নাই। কিন্তু এই ছেলের জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে চোখ দ্বারা পানি বের হতে হতে এক পর্যায়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের জ্যোতি চলে গিয়েছিল। মুহতারাম হাজিরিন, মুসিবত আসলে চোখ দ্বারা পানি আসা, সবরের উল্টানা, হাউমা করা, কাপড় ছিঁড়া, আরেকজনকে আঞ্জা করে ধইরা চিল্লা পাল্লা করা, আল্লাহর ফয়সালার উল্টা বক্তব্য দেওয়া, সবরের উল্টা। উল্টা যদি কোনো কাম আল্লাহর বান্দা করে না, চোখ দ্বারা পানি ফালায়, আল্লাহর দরবারে দোয়া করে, জবান দ্বারা ঘোষণা দেয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দিলাম, এদের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসিবতে সবর করলে 1 নম্বর পুরস্কার, সবরকারীর গুনাহ মাফ। 2 নম্বর ওয়া রাহমা, এদের উপরে রহমত নাজিল হবে। রহমতের ব্যাখ্যায় লেখেন মুসিবতে সবরকারীর যেই লস হয়েছে, সবর করতে পারলে পরে ডাবল ফায়দা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর এরা হেদায়েতের উপরে আছে। যারা হেদায়েতের উপরে আছে এদের ঠিকানা জান্নাত। সকলেই বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বালা মুসিবত আসলে সবর করব আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ কোরআনুল কারীমে নিজে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা সবর আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। মুসিবত আইছে, সবর করেন আর সাথে সাথে নামাজে দাঁড়ায়া যান, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলার দরবারে কাঁদেন। নিয়ম মুতাবিক কাঁদতে পারেন, কোরআন সুন্নাহ মুতাবিক বলতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার সবরের ফায়দা চলেই আসবে। যে যত বেশি বন্দেগীতে অগ্রসর হয়, ইবাদত বন্দেগীতে যে আল্লাহ তাআলার যত কাছের হয়ে যায়, তারে আল্লাহ তত বেশি পরীক্ষা করেন। এক হাদিস শরীফে আছে কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতেছেন? নবীজি বলেন যে যত বেশি কাছের হবে, আল্লাহ তাআলার কাছের যে যত বেশি হবে, সে তত বেশি মুসিবতের সম্মুখীন হবে। আম্বিয়া কেরাম নবী রাসূলগণ হইলেন সবচেয়ে বেশি কাছের, এজন্য নবী রাসূলগণ বেশি পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর,
জীবনে কি পরিমাণ পরীক্ষা দিয়েছেন আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি আল্লাহ আমার খলিলকে পরীক্ষা করলাম, সব পরীক্ষা উনি পুরা দিল। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, জান্নাত থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, একটু পরে আলোচনা করি। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ পয়গম্বর, নবী কুলের সরদার, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরামের দরজা উম্মতের অন্যান্য মানুষের চেয়ে তারা বেশি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। এরপরে দরজার মানুষ পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা কুদরতি হাতে হযরত আদমকে বানাইছেন। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম কোন জিনিসের বানানো? কোন জিনিসের? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন প্রধান উপাদান মাটি। এর সাথে আরো তিনটা লাগাইছেন। প্রধান উপাদান হলো মাটি, তার সাথে আল্লাহ তাআলা লাগাইছেন আগুন, পানি, বাতাস। প্রধান উপাদান হলো মাটি, আর এই মাটির সাথে আল্লাহ তাআলা আগুন, পানি, বাতাস লাগাইছেন। লাগাইয়া কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 হাত বানাইছেন। 60 হাত। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামী শিক্ষা হইল ওই যে আমাদের সমাজের মধ্যে যারা ইসলামী শিক্ষার ধারে কাছে আসে না। ইসলামী সংস্কৃতি শিখতে হলে তো মাদ্রাসায় পড়তে হয় না, উলামায়ে কেরামদের সোহবতে থাকলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে এই সংস্কৃতি চলে আসে। তো আমাদের সমাজে যারা আল্লাহ ওয়ালাদের সোহবতে আসে না, দ্বীনি মাহফিলে আসে না, উলামায়ে কেরামদের কথাবার্তা শুনে না, এরা তো ভুল দেখছে, দেখিয়া ভুলের প্রতি এদের মহব্বত পয়দা হইছে, ভুলটারই সঠিক হিসেবে চালাইতে চায়। আমাদের সমাজে ওই যে আমরা দেখি পশ্চিমা বিশ্বে জি এরা ওই যে ধন্যবাদ দিবার জন্য করতালি বাজায়। এইবার এই যে ট্রাম্পের পরে কে পাস করলো? বাইডেন। জো বাইডেন পাস করলো। ইউটিউবে দেখলাম, পত্রিকায় ঢুকছি, আজ চলে এসে বাইডেন। দেখলাম বারাক ওবামা অভিনন্দন জানায়, কি জানি কতক্ষণ দিলাম, এমনি কতক্ষণ আসলো। একটা কইলো খু, বুঝছেন? বারাক ওবামার সাথে আরো দর্শক আছে, উৎসুক জনতা, এরা এক থালা কতক্ষণ খালি তালি মারছে। তালি মারতে 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 আটটা দিলাম, বারাক ওবামা কইলো খু, এরাও হইলো খু। এটা এদের সংস্কৃতি। আমাদের দেশের ওই যে দুনিয়াবি লাইনে যারা, ওই যে দ্বীনি লাইনে নন, দুনিয়াবি লাইনে অগ্রসর। দ্বীনি লাইনে আসেন নাই, দুনিয়াবি লাইনে অগ্রসর। এমন কিছু মানুষেরা তো ফৈসমেদি বেশি চায়, বুঝছেন না? পশ্চিমে বেশি চায়, পশ্চিম দিকে এরা বেশি চায়। তো পশ্চিম দিকে বেশি যায়, আর দেখছে এরাও ধন্যবাদ মুবারকবাদ করতালি দিয়া দেয়। আমাদের সমাজের এরাও, এদের বক্তারা কোনো চমৎকার কিছু বললে এরা করতালি দিয়ে অভিনন্দন জানায়। এটার ইসলাম কি বলে? এটার ইসলাম বলে মিজমারুশ শাইতান, করতালি দেওয়া এটা শয়তানের বাজনা। এটা পরিষ্কার কথা। আমাদের কাম হইলো আপনাদের জানাই দেওয়া। আল্লাহ আমাদের বলেছেন, আল্লাহ আমাদের জবান দিয়েছেন, সিনার মধ্যে কিছু এলেম দিয়েছেন। আমার এই ওয়াজ মাহফিলে বসার তৌফিক আল্লাহ আমাদের দান করছেন। আমাদের কাম হইলো বলা, মাইর করা আমাদের কাম নয়। কথা মাতিন না, আমাদের কাম মাইর করা নয়, আমাদের কাম হইলো বলা। তাও বলা হবে নম্র ভাষায়। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, নরম ভাষায় বলা হবে। আমাদের কাম হইলো বলা, আর যারা শুনবেন তাদের কাম হইলো মানা। মানলে কপাল ভালো, না মানলে কপাল ফুরা। কথা বুঝাইতে পারছি না? এইভাবে করতালি দেওয়া এটা ইসলাম সমর্থন করে না। আমি মুসলমান,
আমি একজন নবীর উম্মত, একজন আশিকে রাসূল, আশিকে কুরআন, ইসলাম ধর্মের একজন আশিক হিসেবে এটা আমার বলার অধিকার, এটা আমার বলতেই হবে। যারা যারা শুনবেন বুঝেন, বুঝার চেষ্টা করে, মানলে ভালো, না মানলে আমাকে গলা চিপা দিয়ে আপনাকে মানাইবার দায়িত্ব দেওয়া হয় না। সম্মানিত কাজী, এইভাবে করতালি দেওয়া ইসলামী সংস্কৃতি নয়। ইসলামী সংস্কৃতি হইল আশ্চর্যজনক কোন কথা আসলে সুবহানাল্লাহ বলা। কি বলা? সবাই বলেন কি বলা? সুবহানাল্লাহ বলা। খুশির সংবাদ আসলে আল্লাহর প্রশংসা করে জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলা। কি বলা? আলহামদুলিল্লাহ। আর ওই যে বয়ান শুরু হইছে, মুসিবতের সংবাদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। আমাদের সমাজে আরেকটা বিষয় আছে, মাইকো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে আমরা মনে করি এটা ইন্না লিল্লাহ মৌতের এলান। এটা ইন্না লিল্লাহ শুধু মৌতের জন্য না, মৌতের সংবাদ এটা একটা মুসিবত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, জি ফায়ের মধ্যে খুসা খাইছেন, মাইক দইদানি, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের সংবাদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, এটা হলো ইসলামী শিক্ষা। সম্মানিত হাজিরিন, এই শিক্ষা গ্রহণ করো তো যারা সুবহানাল্লাহ বলবে। এক হাদিস শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। সুবহানাল্লাহ আসমান জমিন ভর্তি নেকি দান করা হয়। একবার দিল খুলিয়া সকলেই বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আলহামদুলিল্লাহ আসমান জমিন ভর্তি নেকি দান করা হয়। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের এক রিওয়ায়াতের মধ্যে আছে যে ব্যক্তি দৈনিক 100 বার, কতবার? 100 বার। একটু আমার সাথে থাকেন আর উত্তর দেন, কতবার? 100 বার। যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সাগরের ফেনা সম পরিমাণ যদি তার গুনাহ হয় আল্লাহ তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পড়তে পারবো না ইনশাআল্লাহ? পড়তে পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন 60 খাতের 90 ফুট। 60 কয় ফুট? 90 ফুট। সেই অনুপাতে বডিটার ফাঁস, আয়তন, প্রস্থ 8 থেকে 9 আট, 8 তুইলে 12 ফুট, 9 তুইলে 13.5 ফুট বা 14 ফুট, 12 থেকে 14 ফুট আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা মুবারকের পানা জান্নাতে বানায় রাখছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা মানুষ, সামাজিক জীব, একা একা বসবাস করতে পারে না, পারেনি। আপনার ঘরের ছোট্ট একটা বাচ্চা আছে, পুত্র ঘরের আরেকটা বাচ্চা আছে। মা হঠাৎ করে রান্নাঘর থেকে বাইরে দেখেন বাচ্চা নাই, কই গেল কই গেল? উত্তর ঘর দক্ষিণ ঘর 2 ঘরের বাচ্চা একসাথে মিলাইয়া 2 ঘরের গজে খেলায়। কথা কর না? এক বাচ্চা আরেক বাচ্চার পাশে চলে যায়। মানুষ সামাজিক জীব, একা একা বসবাস করতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আদি পিতা, জান্নাতে আল্লাহ উনারে বানায় রাখছেন। একা একা ভালো লাগে না, ভালো লাগে না। হযরত আদম আলাইহিস সালাম ঘুমাইছেন, আল্লাহ কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের, আঞ্চলিক ভাষায় এই বুকের যে হাড়ি, এগুলারে কি বলে? না, আঞ্চলিক ভাষায় কয় ফাতিয়া। ফাজর কয় শুদ্ধ ভাষা, আঞ্চলিক ভাষা কি বলে? পাতিয়ার কয়। ফাতি মানে ছোট আর কি, পাতিহার, ছোট ছোট হাড্ডি। বাম পাশের উপরের হাড্ডিটারে বাইর করিয়া, ওখানে কোনো অস্ত্রোপচার হয় নাই, কাটাকাটি হয় নাই, অ্যানেস্থেসিয়া লাগে নাই, অপারেশন হয় নাই। বিনা কাটাকাটিতে আল্লাহ তাআলা কুদরতি হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের উপরের তেরা হাড্ডিটারে বাইর করিয়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 ফুট লম্বা অপরূপা সুন্দরী বানায় ওনার পাশে রাখছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভাঙছে।
ঘুম ভাঙার পরে দেখেন সুন্দরী একজন মহিলা, মান আনতি, তুমি কে? জিজ্ঞাসা করেন মান আনতি, তুমি কে? উত্তরে বলেন আনা ইমরাতুন তাহবি ইলাইহা, আমি একজন মহিলা যার কাছে আপনি আরাম করার জন্য আশ্রয় দিবেন। আল্লাহ বলেন ওরে আদম, এর কাছে যাওয়ার জন্যই তারে বানাইছি, আগে লাইন ক্লিয়ার হোক। এখন হইব না, লাইনটা কি দিব? ক্লিয়ার হইব। কোন চাই লাইন ক্লিয়ার কেমনে হয়? লাইন ক্লিয়ার আপ দিলে। এখন জরুরি কথাবার্তা আপনাদের ক্ষেত্রে বলতেই, জরুরি কথাবার্তা যা যা বলার আমরা সব বলতেই থাকবো ইনশাল্লাহ, সব বলার দরকার। লাইন ক্লিয়ার হয় বিয়ে হইলে, একদম হইলে একজনে প্রস্তাব দিব আর আরেকজনে কবুল করব, আর এই প্রস্তাব দেওয়ার কবুলটা দুইজন পুরুষে শুনবো, সাক্ষী, ওই লাইন ক্লিয়ার। এখন তো ফেসবুকও কইতে লাইন ক্লিয়ার করলে, মাই কথা ঠিক কইছি না? দেখলাম ফেসবুকের লাইন ক্লিয়ার হইয়া চায়নার মেয়ে জকিগঞ্জের মাটির লামি গেছে, হোয়াটসঅ্যাপে দেখছে, ইমুদ দেখছে, আবার মাঝে মাঝে চেকাও হয়ে গেছে, দেখে 59 বছরের বয়স। কপালে ঠেলা মারছে, কপাল কপাল দেখছেন নি মোর পিছা বড় খেয়াল আছে। মুহতারাম হাজিরিন, তো বিয়ার প্রস্তাব দেওয়া যায়, প্রেমের প্রস্তাব না জায়েজ, এটা আগে পরিষ্কার হোক। বিয়ার প্রস্তাব সবাই বলেন, বিয়ার প্রস্তাব জায়েজ, প্রেমের প্রস্তাব সম্পূর্ণ না জায়েজ। বিয়ার প্রস্তাব দিলে গ্রহণ করার জন্য দেখাও, পছন্দ করার জন্য দেখাটাও জায়েজ। যে বিয়া করবো এ দেখবো, সাথে তার মা বোনকে নিতে পারে, কিন্তু আমি বুঝি না এই পাগলাটার কারবার, এ বিয়া করবো তার বাইরে পাঠায়, এটা আমার বুঝে দেয় না। কত করে বেকুফ কোথায়, তুই করবে বেটা বিয়া, ফাটাস তোর বাইরে। ইজাত ঘটনা আমরা দেশ ঘটেন না, উত্তর না দিলে ওয়াজ করলি কমনে? এত কুয়াশা মারি আইছি না, আপনারা উত্তর না দিলে ওয়াজ হইব? আমি আমার খাইনি, সে বিয়ে করবে, পাঠাইছে তার বাইরে, এটা সম্পূর্ণ না যায়। যে বিয়ে করবে সে দেখতে পারে, আর মহিলার সাথে মহিলার পর্দা লাগে না, মহিলা দেখতে পারে। কথা বুঝাইতে পারছি? একজনে প্রস্তাব দিব, পছন্দ হয়ে গেছে, প্রস্তাব যে কোনো এক পক্ষ থেকে আসতে পারে। আমাদের দেশে সাধারণত বিয়ার প্রস্তাবটা আগে প্রাইভেট দেখা দেখি সাব্যস্ত হওয়ার পরে মেয়ের পক্ষ থেকে আনা হয়। কেমনি আনা হয়? একজন যান কন্যার কাছে, এখানে আবার কিছু অপসংস্কৃতি আছে। এটা এই ওয়াজটা শুরু করছি আজকে কয়েক বছর যাবত, এখনো ওয়াজ করিয়া ফায়দা পাইতেছি না। ইনশাআল্লাহ ফায়দা হইব, ইনশাআল্লাহ। বারবার বললে ফায়দা হবে। একটা ওয়াজ করি আমি জবাই করার মাসলা সম্বন্ধে, এটা আপনারা শুনছেন নি? জবাই করার মাসলা যে কই, আস মুরুগ গরু ছাগল খাইতে হইলে এটা একজন মুসলমানের জবাই করতে হইব, এবং জবাইয়ের সময় অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। এটা আপনারা আমার জবান থেকে আপনারা কানে গেছে নি? কথা কন না, কারা কারা শুনছেন এই বয়ানটা? আলহামদুলিল্লাহ, অনেকে শুনছেন, আজকে রয়েছেন, অনেকে শুনেন না। এটা আজকে কইব, মানুষ বেখবর। এই বয়ানটা দেই, মাশাআল্লাহ কাম হইতেছে, মাশাআল্লাহ কাম হইতেছে। একদম ফরাইবার যে ব্যাপারটা, এটা বয়ান দেই, মানুষ এখনো পুরা বুঝতেছে না। যখনই বুঝবে তখনই মানবে ইনশাআল্লাহ, যখনই বুঝবে তখনই মানবে। বিষয়টা একটু বুঝেন, আপনাদের কষ্ট হইতেছে না তো? মাশাআল্লাহ। জি, কন্যার পক্ষ থেকে প্রস্তাব আনা হয়। আমাদের দেশে সাধারণত প্রস্তাবটা কার পক্ষ থেকে আনা হয়? কনের পক্ষ থেকে। কনের পক্ষ থেকে যে সময় প্রস্তাব আনা হয়, এই সময় সাক্ষী লাগে না, এই সময় সাক্ষী লাগে না। কনের প্রস্তাব একজনে, ওই যে উকিল হিসাবে, একজন পাওয়ার অফ অ্যাটর্নি পাইয়া, ক্ষমতা পাইয়া নিয়ে আসে, আর এসে বলে আমি আমার মুয়াক্কেলা। এটা পরিভাষাটা বুঝেন, কষ্ট হইব না ইনশাআল্লাহ। আপনি
একটা মুরগ বিক্রি করবেন। ছোটবেলায় আমরা মুরগির বাজারে গিয়ে মুরগ বেচতাম। উত্তরগড়ের চাচি আম্মা মুরগা পালছেন 60টা। ফাইলে এখন বেড়া আব্বা আমার মুরগটা বেচে নিয়ে দেবে। ইদা মুরগ ছোটবেলায় বেচছি, ভালোই বেচছি, কথা বুঝছেন না? একটা মুরগ বেচলাম ধরুন 110 টাকা। যে মুরগ 110 টাকায় বেচছি এটা এখন 650 টাকা। কথা বুঝছেন নি? বেচলাম, বেচে চাইলাম। এই যে বিক্রি করার সম্পূর্ণ ভার আমার হাতে দিলেন। মালের মালিক আমি নি না, মালের মালিক চাচি আম্মা। মালের মালিক কে? চাচি আম্মা। তো চাচি আম্মা আমার হাতে ভার দিছে। যিনি ভার দেয় তাকে বলে মুয়াক্কিল। কোর্টের ভাষায় কয় মুয়াক্কিল। এরা তো এটা আরবি বুঝে না। ব্রিটিশে আইন বানাইছে। এই আইনটার বানাইতে গিয়ে এরা প্রধান উৎস হইল ইসলামী আইন, হেদায়া। ইসলামী আইনের কিতাব হেদায়া নিচে নিয়ে এটা ট্রান্সলেট করছে। কথা বুঝছেন নি? হেদায়া নিয়ে এটা ট্রান্সলেট করছে ইংরেজিতে। কোরিয়া যেখানে যেখানে বদলা বদলির দরকার, যেমন ওই যে ইসলামী বিধান হইল ইয়ে করা, ওই যে মারলে কেসাস দেওয়া, হত্যা করা, শিরচ্ছেদ করা, তারপরে দিয়তের বিধান ইত্যাদি ইত্যাদি। যেখানে ওই যে সঙ্গেসার জিনা করলে, বিবাহিত পুরুষে যদি জিনা করে, আইনের ইসলামী আইনের বিচার হইল হেরে মাটিতে কোমর পর্যন্ত গর্ত করিয়া পাথর মারিয়া সবাই দুনিয়া থেকে উঠাইয়া দিবে। এটা ইসলামের বিধান। সেদিকে আলোচনা করলে আমার ঘন্টাখানিক সময় চলে যাবে। যারা এটা, যে সকল নাফরমানেরা ইসলামের এই আইনের বিরোধিতা করে, সময় আমার হাতে নাই। এই বিষয়ে আজকে বয়ান করার আমার আদৌ উদ্দেশ্য না, নতুবা এটা ঠান্ডা বরণ দিবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জাতীয় কিছু আইনকে এরা বদলাইয়া বাকি ইসলামী আইন অনুযায়ী এরা এদের নামে আইন বানাইয়া দুনিয়াতে ছাড়ছে। আমাদের কপাল খারাপ, ট্রান্সলেট করিয়া হেরা নিয়ে এখন ব্রিটিশি আইন সারা বিশ্বে চলে। আমাদের দেশের কোর্টের আইন ব্রিটিশি আইন, ওখানে ইংরেজিতে ভাষা আছে। এটা ইংরেজিতে লেখা মুয়াক্কিল। কন্যা মুয়াক্কিল শব্দটা হইল মুয়াক্কিল। মেইন শব্দটা হইল মুয়াক্কিল, যিনি ভার সমঝায়। আর যার হাতে সমঝায় তাকে বলে ওকিল। এটার একটা নতুন শব্দ এরা বাইর করছে, আইন, এই অ্যাডভোকেট। এটার নাম বাইর করছে অ্যাডভোকেট, বাংলায় বলে আইনজীবী। যে ভার দেয় তাকে বলে মুয়াক্কিল, যার কাছে ভার দেয় তাকে বলে ওকিল। এখন অ্যাডভোকেটে যে যা হয়, একজন মহিলা বাচ্চা লইয়া মামলা করছে। ওকিলে মাননীয় আদালত, আমার বাচ্চা দুধ খায়, বাচ্চা আমার কুলে না থাকলে হে গেন গেন করবো, খানবো। উকিলের দুধ খায়, কথা কর না, উকিলের দুধ খায়। হ্যাঁ, আমার দুধ খায় মানে কি? আমার মুয়াক্কিলের দুধ খায়। কথাটা বুঝাইতে পারছি না? এই কথাটা শরীয়তের বিধানে বলা হয় ফাইলুল ওয়াকিল ফাইলুল মুয়াক্কিল। ওকিলে যা করবে এটা মুয়াক্কিলের কাজ হয়। এবার আসেন, কন্যার কাছে গেলেন, গিয়া বলেন, মা গো, তোমারে অমুকের কাছে বিয়া দিতাম, প্রস্তাব লইয়া যাই। তুমি কও আমি প্রস্তাব দিলাম। ফুরিনদের সময় প্রস্তাব দিতে ঘাড়ুমিড়ু করে। প্রস্তাব দিতে কি করে? একটু দেরি করে। এইটা হলো মেখি। বিদরে কিন্তু প্রস্তাব দিবার লাগি দেওয়া নাও, ভিতর ফার্নিচার প্রস্তাব দিবার লাগি। একবারে যা বলেছি সত্য বলেছি, ঠিক না বেটি? এ সময় দে না, বিয়ার বাদে কইব, গো শোনা, তোর যে লাজ লজ্জা নাই, ফট করে দিলেই তোর সরব নাই, তুই এমনি ফট করি ওটার কারণে দিতে একটু গাঢ় মিরু। এখানে আবার শরীয়তের একটা বিধান আছে। আমরা তো ওই যে তারা ৬০ নম্বর গিয়ারে টান মারলে, আমরা কাছে বেগ গিয়ার একটা আছে, ফট করে দিই টান মারবো। গিয়ারটা হইল হাদিস শরীফে আছে, যদি এই মেয়ের কাছে অনুমতি আনার জন্য বাবা যান, নিজের আব্বা গেছে অথবা বড় ভাই গেছে, সে প্রভাবশালী ওলি, সে গিয়া শুধু বলবে, আমি তোমার বিয়ার প্রস্তাব লইয়া গেলাম। ওখান যদি কিছু মাতে না খান্দে, আল্লাহ রাসূল ফরমান, বুকা হুয়া ইজনুহা, খান্দা ওই অনুমতির লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? খান্দার অর্থ হইল, হাই রে, 18 বছর বাবার বাড়িতে ইসলাম হন যাই জামাই বাড়ি।
ও দুঃখে কান্দে, বুঝছেন না? আর যদি মাথে না, আদি শরীফে আছে সুকুতুকা ইজনুহা, প্রতিবাদী না হইলে তো বোঝা গেল মত আছে। হ্যাঁ, মত আছে। যদি নীরবতা পালন করে এইটা তার অনুমতি বুঝায়। যদি নীরবতা পালন করে এটা কি বুঝায়? অনুমতি বুঝায়। আর যদি কন্যা বিবাহিত হয়, সে নীরবতা পালন করলে হইতো না, খানলে হইতো না। বেটি তো হলতা প্র্যাকটিক্যাল বাস্তবায়িত, বেটি কইতেই ওই আমি মত দিলাম। নয়া কন্যার যেভাবে লাজ লজ্জা আছে, একটু শর্মের গোসা 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 ভাব আছে, বিয়াটা কন্যার ই পরিমাণ আসেনি। বুঝা তাহলে হানা কইতেন না। কুমারী মহিলার যে পরিমাণ এই ব্যাপারে একটু সরম সরম, বিবাহিতা মহিলার তো এই পরিমাণ সরম থাকবে না। এই জন্য শরীয়তে বলে দিয়েছে, বিবাহিতা মহিলা যদি তালাক প্রাপ্তা হয় আর তার অনুমতি আনতে হয়, সে জবান দ্বারা বলতে হবে জি আমি অনুমতি প্রদান করলাম। তো যে সময় বলবে আমি অনুমতি প্রদান করলাম, আপনার কাছে দায়িত্ব দিলাম, তো যার কাছে দায়িত্ব দিলেন তিনি হইলেন ওকিল। তিনি কি হইলেন? ওকিল। আর মহিলাটা হইল মুয়াক্কেলা। উনি আনিয়াছিল মঙ্গলি হুজুর কাছে সমঝাইতেছে, হুজুর আমার বার আপনারে দিলাম, এখন আমি হইলাম মেয়ের পক্ষ থেকে বলনেওয়ালা, পাত্র শব্দে বসা, সাক্ষী দুজন, হাজির ফরমান মধ্যে আছে পুরুষের পক্ষে 2 জন সাক্ষী, মহিলার পক্ষে 2 জন সাক্ষী, 4 জন হইতো। 4 জন না 8 জন রাখলে অসুবিধা নাই, শরীয়তের বিধান হইল সর্বনিম্ন 2 জন থাকতো। 4 জন থাকলে কোনো অসুবিধা নাই। আমি বললাম আমি আমার মুয়াক্কেলা সুমাইয়া আক্তার বিনতে অমুক, অমুকের মেয়ে অমুককে আপনার কাছে বিবাহের প্রস্তাব দিলাম। এখানে মোহর উল্লেখ করা লাগবে না। মোহর এটা শরীয়তের এমন একটা বিষয়, নির্ধারিত থাকলেও ফরজ হয়, নির্ধারিত না থাকলেও মোহর পুরুষের উপরে ফরজ হয়। কথা বুঝাইতে পারছি নি? মোহর উল্লেখ করার দরকার নাই, করলে ভালো। আমি আমার মুয়াক্কেলা সুমাইয়া বিনতে অমুক, অমুকের মেয়ে সুমাইয়াকে 3 লক্ষ টাকা মোহরের বিনিময়ে, মোহরে ফাতিমির বিনিময়ে, 20,000 টাকা মোহরের বিনিময়ে আপনার কাছে বিবাহের প্রস্তাব দিলাম। আপনি বলুন আমি তাকে কবুল করলাম। ওই যে প্রস্তাবটা দিলাম, এই প্রস্তাবটা সাক্ষী শুনতেইব। এটা আমার প্রস্তাব না তার প্রস্তাব? বুঝে থাকলে বলুন তো, আমার বাচ্চা দুধ খায়, ওকিলের প্রস্তাব না মুয়াক্কিলের প্রস্তাব? ওই যে অ্যাডভোকেটে কোর্টে দাঁড়ায় মানে বেটায় দুধ খাওয়াইব নি, বুঝুন না আপনারা? অ্যাডভোকেট পুরুষ 60 বছরের বুড়ো হয়ে গেছে, মানে আদালত আমার বাচ্চা দুধ খায়, আমি তারে দুধ খাওয়াইতে পারি। এটা তার দুধ খাওয়ানি না মুয়াক্কেলার দুধ খাওয়ানি? মুয়াক্কেলার দুধ খাওয়ানি। আমি যে প্রস্তাব দিলাম, এই প্রস্তাবটা আমার না, যে ভার দিছে তার, যে ভার দিছে তার। ওই তার কথাটাই আমার জবান দিয়া বাইরেছে, এটা সাক্ষী শুনতেইব। সাক্ষী শোনার পরে পাত্র গ্রহণ করার সময় আল্লাহ নাম লিয়ে বলবে আমি তাকে কবুল করলাম। গৌরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কত বিয়া ফুরানি দেখছি আমরা, রে হুজুরের বিয়া ফুরাইছি হুজুরে, গৌরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার এক উস্তাদের বিয়া ফুরাইছে। তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো হুজুরে প্রস্তাব দিছেন অমুকের মেয়ে অমুকরে আপনার কাছে আমি বিয়া দিলাম, আপনি কোকা আমি কবুল করলাম। তাই কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম কাবিলতুহা। ঘটনাটা কই, আমি তাকে কবুল করলাম, এটার আরবি হইল কাবিলতুহা। হুজুরে কইন এটা আরবি কই লইছ না, ধরো মাইক নাও আমরা গাওয়ালি ভাষায় কও আমি ঠান্ডে কবুল করলাম। মাইক ঘুরাইয়া দিয়া কইছ, আর তাই না মাইক কইছেন আমি ঠান্ডে কবুল করলাম। ও কবুল হয়ে গেছে, ও লাইন ক্লিয়ার এখন যে বেটিরে দেখা না যায় যখন দেখা যায়, যার লগে মাথা না যায় যখন মাথা যায়, একানো বুয়া না যায়। আলাদা রুম হাদিস শরীফের মধ্যে আছে, বেগানা একজন পুরুষ একজন মহিলা 3 নম্বর কোন মানুষ ছাড়া একা কোন রুমে বসা নিষেধ, বইলেই শয়তানি দিতে। কথা বুঝাইতে পারছি? ওই যাদের এক অপরের সাথে দেখা বলা, কথা বলা, বিয়োবাস করা, শয়ন করা, জি মিলামিশা করা, যেটা না যাইজ ছিল, এটা ওই প্রস্তাব দিয়া কবুল হওয়ার কারণে সব তার জন্য হালাল। এখন দেখলে সওয়াব হয়, কথা কইলে সওয়াব হয়, মুলাকাত করলে সওয়াব হয়। এই লাইন ক্লিয়ার হইছে। এই লাইনটা আবার ভাঙবে, তারে আল্লাহ তাআলা 3টা কথার মালিক বানাইছে।
কথা বুঝাইতে পারছি? যে পুরুষে কবুল করছে এই পুরুষটারে স্বামীকে আল্লাহ তাআলা তিনটা কথার মালিক বানাইছেন। তিনটা কথা সারি দিলেই যে লাইন লাগে ও লাইন কাটে। কথা বুঝছেন? এখন তো শয়তান লাগিয়েছে বিয়ে গিলে কটা বাঙ্গো, কেমনে বাঙ্গাইতো? আপনি বাড়িতে গরম হয়ে আইছেন, আমার কাছে একজনে একবার ফতোয়া চাইছে। কি ফতোয়া ওটা কইলে আপনারা বুঝতে পারবেন। কয় হুজুর আমি একজন মোবাইল ইঞ্জিনিয়ার, আমি দুপুরে খানার জন্য ঘরে আসছি, ঘরে আসার পরে আমার বউ আমারে ভাত দিছে, ভাত দেবার পরে ভাত আমি এক হাফ খাইছি, খাওয়ার পরে পরের ভাত লইছি, এটার মধ্যে তেলা ফুকার বড়ির দুর্গন্ধ পাইছি। পাওয়ার পরে আমি আমার বড়ি জিগাইলাম, এই ভাত তো তেলা ফুকার তেল চুলার বড়ির গন্ধ করে কেল লাগি? তা আমার বউয়ে কয়, এক বর্তন খাওয়ার পরে তোমার নাক স্টার্ট হইছে নি? এক বর্তন খাওয়ার পরে তোমার নাক স্টার্ট হইছে? রাগ উঠে গেছে বেড়ারে কয়, এই বেড়া এই জাতীয় কথাবার্তায় শয়তান বেড়ার ভিতরে ঢুকে ঢুকতে কয়, বেডিন অভাব আসেনি একটা দেশ না, দেশ না একটা। রাগ উঠলো, রাগ মানুষের দুশ্মন। হাদিস শরীফের মধ্যে আছে, রাগ আসলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন আর সাথে সাথে মাটিতে বসে দিবেন। আর কেউ সাথে পারেন না পারেন, অন্তত বউর সাথে যদি রাগ উঠে, হযরত মুসাল্লিয়ানে কেরাম যারা যারা বিয়ে করছেন তারা শুনেন, যারা বিয়ে করেন নাই ভবিষ্যতের জন্য তাবিজের মতোই ইয়াদ করেন। আজকে লক্ষ লক্ষ পরিবারে বউ ছাড়ছে তালাক প্রাপ্ত স্ত্রী নিয়া আবার গৃহবাস করিয়া যারা সন্তান জন্ম দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এটা বোঝার দরকার। এই সময় আপনি বিবি মুহতারামার সাথে যদি বেজে যায়, কোনো কথা নাই, কোনো কথা নাই, কথা বাড়াইবে না, ঘর থেকে বাইরে যান। আমি পরামর্শ দিই, আপনি তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারবেন না, আপনি এটা পড়তে পারবেন, তো আপনি সাথে সাথে ঘর থেকে বাইরে যান। বাইরে গিয়ে দোকানে যান, চা খাই, বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে 2টা খাও, ঠেকা না থাকলে ভাই আমার কাছে ফোন করি, আমি বিকাশে 50 টাকা ছাড়। বাস্তব কইলাম, দোকানে যাও, চা খাও, ফান খাও, বিড়ি যদি খাওয়ার অভ্যাস থাকে খাও বিড়ি 2টা একলগে মাইনা। এরপরে আস্তে আস্তে মাথা ঠান্ডা হইব, পরে ঘরে ঢুকো। আর যদি রাগ উঠে আর বউরে গিয়া সর একটা মারো, বেটে কইবে, ওড়ি এত কষ্ট করিয়া খাওয়াস, তোরে সর মারলো, কস না আমি আর তোর ঘরে থাকতাম না, আমারে ছাড়ি দে। কয়েক হাজার বোল্টের ইনজেকশন লইয়া বেটির ভিতরে ঢুকবো, ঢুকিয়া কইব কস না, তাই উঠটা কইব আর তোর ঘরে থাকতাম না, দিতাম কি বেটারে গিয়ে আবার ইনজেকশন দিয়া কয়, এই বেটিদের অভাব আছে, দেশ না সারিয়া। এটা বুঝে হই না, এই সময় মাথায় কথাটা রাখার দরকার। আবিদা বেটায় বিয়া করতে পারেন না, তুই বিয়াতা বেটায় বিয়া করতে। কথা ঠিক কইলাম না বেটি কইলাম? অবিবাহিতরাই বিয়া করতে পারতেছে না, তুই বিবাহিত এতই হয়ে দিবে বউ তো সুজা। এরপরে আরেকটা কথা বোঝার দরকার আছে, সন্তান যদি হইয়া যায়, আপনার যদি সন্তান হইয়া যায়, ছেলে হোক মেয়ে হোক, যদি 2 জাত হয়, আপনি উভয় জাতের রহমতও পাইবেন। অ্যাক্সিডেন্ট করলে আপনার উভয় জাতের গজব আসবে। কেমনি আসবে? যদি বিবাহ বিচ্ছেদ ঘটে, আপনার ছেলে বড় ভাই হেরে ভালো জায়গা বিয়া করাইতে আপনার বহুত কষ্ট হইব। সবাই যাচাই বাছাই করবো, কইবাল বলো দু সিডরুলিয়া বিহি, তার ভাবে বউ ছাড়ছে ও ছাড়বে। মা কথা ঠিক কইলাম না বেটি কইলাম? আপনাদের কষ্ট হইতেছে নি বয়ানটা যে করতেছি? আপনাদের কষ্ট হইতেছে? সবাই মন্তব্য করবে। আরবি ভাষায় আছে প্রবাদ বাক্য, আল ওয়ালাদু সিডরুলিয়া বিহি, বাবার প্রতিচ্ছবি হইল সন্তান। বাবার প্রতিচ্ছবি হইল, ঠিক দেখবেন বাবাই যেমনি আটে ভয় এমনি আটে, বাবাই যেমনি কথা কয় এমনি কথা কয়। আমি কত যে দেখছি। শ্রীমঙ্গলী হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদে মুহতারাম, উনি যেমনি আটেন হুজুরের ছেলে একেবারে 100 এমনি আটে। উনার আটা দেখলে হুজুরের কথা মনে লাগে। আর কই বলে আল ওয়ালাদু সিডরুলিয়া বিহি, দেখো বাবার প্রতিচ্ছবি হইল সন্তান। মুহতারাম হাজরিন, হট করে প্রতিপক্ষ কইব তার বাবে বউ ছাড়ছে, এর কাছে দিও না, এও বড় হইল তা বড়। ছেলেটা ভালো জায়গায় বিয়ে করতে পারবে না, আপনারে বকা দিব। একটা কোনদিন বাপ পুত্র কুস্তি লেগেছে, মা এটা কত কুস্তি লাগে।
বুঝছেন না? কোন দিন বাপ পুতের কুস্তি লেগে যাবে, এটা লাগে না? নিসাব লাগে। আমরা কত জায়গায় বিচারও করি। আর যদি মেয়ে সন্তান হয়, এর আপনি ভালো পাত্রস্থ করতে পারবেন না। কেন? তার মারে তার বাবা ছাড়ছে, তাইও দুষ্ট হইব, আমারও নিসারা লাগে। তার মারে তার বাবা ছাড়ছে, তাইও তো দুষ্ট হইব, আমারও নিছাড়া লাগে। এতে করে আপনি উভয় সংকটের মধ্যে পড়ে যাবেন। টের পাইছেন নি সামনের জীবন কতটুকু? এই জন্য ভাই ও বুজুর্গ, বউর সাথে ঝগড়া করবেন না। একজন আলেমে দিন যদি বউর সাথে ঝগড়া করিয়া সর একটা মারে, ও ইনশাআল্লাহ আজিজ দাওরা হাদিস পর্যন্ত ফোরার বরকতে শয়তানে ওই তিন কথা আলেমের জবান দিয়া বের করবে না, এটা বের করতে পারবে না। কিন্তু আমনে তো পারবেনই না, আপনার আর কিছু বার হইতো না, ভয়লা তিন গান বার হইব, খালি তিন গান নি হুনই কিতা কয় কয় আর তোর ঘরে থাকতাম নাই। শয়তানে কয় দেশ না সারিয়া বেড়া উঠা কয় দিলেই তুমি চাই না আমার দিকে, কিতা খোঁজ দিলেই থাম দিলেই থাম পেটি গিয়া কয় খোঁজ না, ওখন দে ওখন দে। বেটে দাঁড়াইয়া কয় কয় তুই দে দে দে, না দিলে তুই বাহর ঘর নাই হঠাৎ। কি ভাই বুজুর্গ, আমার মুরব্বী বাবারা, হযরতুল উলামায়ে কেরাম বলেন, আমি কথা ঠিক বললাম না বেঠিক বললাম? তুই বাবর ঘর নাই দারদ, এটা আঞ্চলিক বিশ্রী ভাষা আছে না, ওটা কইব। কই এই কইব আবিবুদি কথা তেল কয়ও 1 2 3 4 তোরে দিলাম, তোর মারে দিলাম, তোর দাঁত দিয়ে দিলাম, তোরে দিলাম, তোর মারে দিলাম, তোর দিলাম, দিক তো ঠান্ডা হয়ে গেছে। এখন এ ফেইনর তুলে গিয়া হান, আর তাই টিপকলর তুলে গিয়া হান। জি জি বাড়ি ও খান দে, শয়তান চলে গেছে তো খান দে। এখন কি করবো? এখন বাচ্চা কাচ্চা আছে, শিয়ান বাচ্চারা খান দে, দুহুর ইগলি বাদ দিত, বাচ্চাকে রিতা বুঝে এই যে একটা ফেরেশানিতে পড়লো, লক্ষ লক্ষ ফ্যামিলি চোখে দেখছি। আমার কাছে মাসলা জিকাইতে আইছে, তো মাসলা জিকাইতে আসার পরে বলছি আপনার বিয়া শেষ, এখন সর্বোত্তম পন্থ হইলে সেই ইদ্যত পালন করো, করিয়া তারে আরেক জায়গায় বিয়া দেন, ফুরাইয়া দিন, আনা ফুরাইয়া একটা কন্ট্যাক্ট করিয়া হিলা বিবাহ যেটা কয় যে ভাই আপনি এক রাত্রির জন্য বিয়ে করবেন, আর এক রাত্রি মোলাকাত করিয়া পরে আপনি তারে ছেড়ে দিবেন। কথা বুঝছেন নি? এইভাবে বলিয়াও বিয়া দিয়া থাকতেইব, সব আসইতেইব। এরপরে সে তালাক দিবে, তালাক দেওয়ার পরে আবার মাসিক ইদ্যত যাবে, ইদ্যত যাওয়ার পরে ওই যিনি তালাক দিছিল তিনি আবার পুনরায় নতুন মোহর দিয়ে তারে শাদী করবে, তখন সে তার বউ হবে। মুহতারাম হাজিরিন, এই পর্যন্ত যদি একজন মানুষ চুক্তি করিয়া ঠেকানা করিয়া ইলা করিয়া বিয়া দিয়া দেয়, ফতোয়ায়ে কাজ এখানে রাইথুবি আই নাই, আমি 200 দেখছি, ফতোয়ায়ে বাজ্জাজিয়াতে দেখছি যে লানত হবে না যদি টেকা ফুরাইয়া করে কয় আমি বিয়া করিয়া সারমো, আমার 10,000 টাকা দিতে হইব, তখন তার বিলে লানত হিলাটা হয়ে যাবে। টাকা ফুরাইলে লানত হবে, আর টাকা না ফুরে যদি এমনি হিলা করিয়া দিয়া দে, তবুও তার ভাইরে জিনা থেকে বাঁচাইলো। ফিকর কিতাবে আছে, আশা করা যায় তারে আল্লাহ তাআলা তারে সওয়াব দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা মাসলা বাতাইয়া দিলাম, এর মধ্যে তার শরম লাগে, শরম লাগে, আরব বেটার কাছে দিত শরম লাগে। তোর বউ রইছে নি, তোর শরম লাগতো? কথা বুঝছেন না? তোর বউ রইছে নি, বউই রইছে না, শরম লাগে। আর এইভাবে গৃহবাস করতেছে, সন্তান পর্যন্ত জন্মাইতেছে। কোন গ্রামে আটি বাড়ি পাওয়া যায় 50টা বিয়া হামলার 14টাই ছাড়তো। কোন আটি বাড়িতে 50টাই বিয়া করছে, 14টাই ছাড়িয়া খাইছে। আমার আইডিয়া ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, এটা খুব ভালো করে বুঝার দরকার। যে বউ ছাড়বো, শরীয়তের মাস্টার উল্টা গেলে তার সাথে কোনো আপোষ নাই, আপোষ নাই। আপনারা সবাই একমত হইয়া এরকম আপোষ নাই কথার উপরে অটল থাকতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, কথা যদি মানে না, কথা যদি মানে না, তাহলে কি হবে? হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের রিওয়ায়াতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াউমিন ইসমিনা ওয়াজাবাত। আমরা একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম।
হঠাৎ করে আমরা একটা বিকট আওয়াজ শুনলাম। বিকট আওয়াজ শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জিজ্ঞাসা করলেন, বুঝছো নি বিকট আওয়াজটা কিসের? আমরা উত্তরে বললাম, আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ তাআলা আর আল্লাহ রাসূল ভালো জানেন আওয়াজটা কিসের। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আজ থেকে 70 বছর আগে, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। এই পাথরটা আজকে দুজকের তল লেগেছে। দুজকের তলে লাগার পরে আওয়াজ এসেছে, ও মুসলমান, কথা না শুনলে সেই জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিবে। দুনিয়ার জিন্দেগি 60 বছর যদি হয়, দুজকে যাইতে যাইতে 70 বছর লাগবে। দুনিয়ার জিন্দেগি যদি 65 বছর হয়, দুজকের তলে যাইতে যাইতে 70 বছর লাগবে। এরপরে ধাউ ধাউ আগুন, তারপরে যে গুরসি কোটা শুরু হয়ে যাবে, কুমড়া কেসা দেওয়া আরম্ভ করা হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুকুম বাদদালনাকুম জুলুদান গায়রাহা। একদিকে জাহান্নামের আগুন চামড়া জ্বালায়া গোশত গলায়া নিচে ফালাবে, পিছন দিকে নতুন চামড়া গজে উঠবে। একটা সেকেন্ডের জন্য আযাবকে হালকা করা হবে না, সেই আযাবে নিক্ষেপ করা হবে। এজন্য কথা শুনতে বাধ্য, কথা মানতে বাধ্য। আল্লাহ আমাদের কোরআন সুন্নাহ মুআফিক জীবন গঠনের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আসুন, বলতেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পার্শ্বে হযরত হাওয়ারে দেখিয়ে বললেন, কে আপনি? আমি একজন মহিলা যার কাছে আশ্রয় নিবেন, ইয়াদ আছে নি? আল্লাহ বলেন, লাইন ক্লিয়ার গো, কেমনে হইব? বলে আকদা হবে। তো যে কথাটা বলতেছিলাম, কন্যার ইজিন আনার সময় কেউ যাওয়ার দরকার নাই। কন্যার ইজিন আনার সময় বলেন না, কেউ যাওয়ার দরকার নাই, শুধু বাবা একা গেলেই চলবে। কিন্তু বড় দুঃখের বিষয়, বিয়ার মজলিসে বলা হয় কন্যার বাড়ির 2 জন, নৌসার বাড়ির 2 জন। এটা আসেনি আমাদের এলাকায়? কন্যার বাড়ির 2 জন আর নৌসার বাড়ির 2 জন, আবার 4 জনে মিলিয়ে ইজিন আনি। বেটি তো মুয়াক্কেল লইব, এই সময় তো ইজিনই নাই, সমঝাইব। কথা বুঝাইতে পারছি? এখন যে টেলিফোনে বিয়া হয়, এই বিয়ার খবরটাও শুনি ভিডিও কলে। ভিডিও কলে যে বিয়া হয়, এটা বিয়া হয় না, এটা ঠিক নয়। এখন আমি জানাই দিন, কথা তো হইলো উভয় মজলিসে থাকতে হবে, আর মজলিসের মধ্যে উভয়ের কথা 2 সাক্ষী শুনতে হবে। কন্যার ইজিন যে সময় আনলাম, আমি বললাম, আর পাত্র কবুল কইলো, আমরা 2 জন এক মজলিসে, সাক্ষী 2 জন নয়, বরং মজলিসের সবাই শুনলো। ভিডিও কলে যে কইলো কবুল, সে এখানে মজলিসে নি, উত্তর দেন না, মজলিসে নি, সে মজলিসে নয়। হ্যাঁ, বডি দেখা যায়, বডি দেখা গেলে উল্টা দেখা যায়। কেমনে উল্টা দেখা যায় বুঝই? উল্টা দেখা যায়, আপনি আয়নাত গিয়ে তার দেখবেন আপনার ডাইনাত বাবু, তার বাবু ডাইনাত, বুঝছেন না? এটারে ফেকার পরিভাষায় বলা হয় আকস। আকসের অর্থ হলো উল্টা। ছবির ডাইন বাম হয় আর বাম ডাইন হয়। কিডনি যদি টেস্ট করো তেমনি বার করবো, বার করিয়া কইব, এই দেখেন এটা বাম, এটা ডাইন, ডাইন ওটা কইব বাম, বাম ওটা কইব ডাইন। বুঝাইতে পারছি না? ডাইনাত বা উয়া তো ডাইন চোখ বাম চোখ হয়, হের আসল ছবি আসে না। এটা হইলো যৌক্তিক জবাব। আর শরীয়তের বিধান হইলো মজলিসে উপস্থিত থাকতে হবে, সে তো মজলিসে উপস্থিত থাকে নাই। এই জন্য এই বিয়াও আরো সুন্দর পদ্ধতি আছে। কি পদ্ধতি? কন্যার পক্ষ থেকে একজন হয়ে গেল উকিল, আর হের পক্ষ থেকে হয়ে গেল আরেকজন উকিল। আমরার দেশ মামলার মধ্যে যেভাবে বাদী আর বিবাদীর ওকিল থাকে না, বাদীর পক্ষের বক্তব্য বাদীর উকিলে দেয়, আর বিবাদীর পক্ষের বক্তব্য বিবাদীর উকিলে দেয়। এইভাবে কন্যার পক্ষের একজন উকিল, আর নৌসা যিনি লন্ডনে আছে, আমেরিকা আছে, চিনি আছে, ওই কানাডাতে আছে, তার পক্ষ থেকে ওই মজলিসে একজনকে ওয়াকালতির সমঝাইবে, বলবে আমার পক্ষ থেকে আপনি কবুল করুন। একজনে বলবে আমার মুয়াক্কেলা অমুকের মেয়ে অমুককে আপনার কাছে আমি বিবাহ দিলাম, অমুকের কাছে আমি বিবাহ দিলাম। তখন উনি বলবে আমার মুয়াক্কিল লন্ডন প্রবাসী আব্দুস সামাদ
ফিতা আফতাবলি যাব, ঠিক আছে না? উনার পক্ষ থেকে আমি আপনার মুআক্কেলাকে আমি ওকিল হইয়া কবুল করলাম। কবুল এই দুইজনের রইব না হেরাই রইব? এরাই কবুল হইব। আমি বেটারে কইলাম আমার কাছে ওকালতি দিলাও, বেটা ভাই আমার বউ আপনি কবুল করবেন। আমি কইলাম আমার কাছে ওকিল বান, আমারে ওকিল বানাই দে, হেরে বুঝাইতে বই পারি না যে আমি কবুল কইলে রে এটা তোর কবুল হয়, আমি কবুল এটা আমার কবুল হয়, এটা কার কবুল হয়, কার কবুল হয় বুঝাইতেই পারি। তাহলে মেয়ের পক্ষ থেকে একজন উকিল, ছেলের পক্ষ থেকে একজন উকিল মজলিসে থাকলে তো বিয়াটা হইয়া যায়। আমাদের দেশে ভিডিও করলে হনো ইমাম সাহেব লইয়া মসজিদে হনো কুতবত হইয়া কই হে কয় আমি কবুল করলাম, এটা উল্টো হইছে। কথাটা পরিষ্কার হইছে? সমাধান যেখানে আছে আপনি এখানে ঝামেলা করবেন কেন? যাই হোক, মাসলা বলে দিলাম। এখানে আর কোনো ফাঁক ফুকর আছে বলে আমার জানা নাই। হযরত উলামায়ে কেরামগণ আছেন, যদি ফাঁক ফুকর থাকে আপনারা আমার একটু জানাইয়েন, আমি তো আপনাদের ফাঞ্জার ভিতরে। মুহতারাম হাজিরিন, আসুন, আল্লাহ বলেন আদম তোমার আর তার মধ্যে আগ দইব, মোহর দেও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ কি মোহর দেব? বলে মোহর দাও, তোমার ঔরসে তোমার সন্তান দুনিয়াতে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ো, আর দুরূদ শরীফের সওয়াব মোহরের বিনিময়ে হাওয়াকে দান করো। এই দান করছেন, মোহর হয়ে গেছে। বলতেছিলাম আশাদুন নাসি বালা আন আল আম্বিয়া সুম্মা সালিহুনা সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে নেককার যারা, ইবাদত বন্দেগীতে অগ্রসর যারা, তারা বেশি মুসিবতের সম্মুখীন হন। আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কিছুদিন জান্নাতে রইলেন, এরপরেই নিষিদ্ধ ফল খাইলেন। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, জান্নাতি পোশাকের শরীর আবৃত ছিল, জান্নাতি পোশাক পরে গেছে, এখন যৌনাঙ্গ দেখা যায়, আবৃতাঙ্গ দেখা যায়। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের গাছের বড় বড় পাতা বানিয়া শরীর ঢাকা আরম্ভ করেছেন। আল্লাহ বলেন কুলনা বিতু মিনহা জামিআ, আর জান্নাতে থাকতে পারবে না। এই জান্নাতে প্রস্রাবের ব্যবস্থা নাই, এই জান্নাতে পায়খানার ব্যবস্থা নাই, এই জান্নাতে আর থাকা যাবে না। জমিনে অবতরণ করো, একজন শরণ দিবে, একজন গিদ্দায়। এরপরে চলে গেল 350 বছর, একজনের আর একজনের সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ কুদরতি হাতে সেভ করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুদরতি হাতে সেভ করেন। আল্লাহর দরবারে কান্না আরম্ভ করেছেন। 350 বছর যেদিন অতিক্রম হয়ে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে ভেসেছে জান্নাতে থাকতে আল্লাহর আরশের নিচে একখান কালাম, আল্লাহর কালাম লেখা দেখেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যার অর্থ কইল আল্লাহ গো, গুনাহ করে করে আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আপনি যদি মাফ করেন না, আপনি যদি দয়া করেন না, আমি ধ্বংস হয়ে যাব। এই আয়াত স্মরণ হয়ে গেছে, আর আল্লাহ তাআলার দরবারে পরে দোয়া করেছেন। পরের দিনেই জুমাবার আরাফার ময়দানে হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের পরস্পর মুলাকাত হয়ে গেছে। 350 বছর পরীক্ষা দিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটানা প্রায় 7 থেকে 8 বছর পরীক্ষা দিলেন। আল্লাহ নবী ফরমান আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া, নবী রাসূলগণ আল্লাহর একেবারে কাছে, এজন্য পরীক্ষাও বেশি হয়। মুহতারাম হাজিরিন, পরীক্ষা যখন আসবে তখন ধৈর্য ধারণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল আসবাব দিয়ে পরীক্ষা করেন, সন্তান দিয়ে পরীক্ষা করেন, বউ দিয়ে পরীক্ষা করেন, ছেলে দিয়ে পরীক্ষা করেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ গো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়াতে আরাম দাও, আখিরাতে আরাম দিও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ারও সুখ চাইবো, আখিরাতের সুখ কামনা করব। এরপরে যদি আল্লাহর ইচ্ছা হয় আমি তার বান্দা হিসাবে, আমি তার বান্দি হিসাবে আমারে পরীক্ষা করার আল্লাহ করবেন, আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, ওই দিন মুসলিম শরীফের এক রিওয়ায়াতে দেখছি, ইন্না সালাতাতা নাফারিন
তিন দল মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আবরাসা ওয়া আকরা ওয়া আমা, আবরাসা ওয়া আকরা ওয়া আমা। একজন মানুষ কুষ্ঠরোগী, শরীরে পচা বেমার, শরীর পচা, শরীর থেকে গোশতের টুকরা ছুটে ছুটে পড়ে। আর একজন মানুষ তার মাথার মধ্যে চুল নাই, টাক মাথা। আর একজন মানুষ চোখে দেখে না, কানা। তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন। কুষ্ঠরোগীর পাশে ওই ফেরেশতা একজন মানুষের সূরত ধারণ করে গিয়া বলেন, তোমার কি হইছে, তুমি কি চাও? কয় ভাই, আমার যেই যে পচা বেমার, মানুষ আমারে ভালো পায় না, আমারে মানুষ ঘৃণা করে। আমি সুন্দর চামড়া চাই, সুন্দর বডি চাই। তো আল্লাহ তাআলার দরবারে উনি দোয়া করছেন আর মুছছেন, ফু দিছেন। আগত লোক ফু দিবার সাথে সাথে লোকটার সব পচা বেমার ঝরিয়া, সাথে সাথে শরীরে গোশত উঠেছে, চামড়া উঠে গেছে। লোকটা সুন্দর, সুস্থ, সবল দেহের অধিকারী হয়ে গেছে। জিজ্ঞাসা করে, তুমি এখন কি চাও? বলে, আমি উট চাই। উট নামি সম্পদ আমার কাছে বড় প্রিয়। উনারে 10 মাসের গর্ভবতী একটা উট দেওয়া হয়েছে, যাও এটা পালো। এটারে পালে, এটা বাচ্চা দিছে। 10 মাসের গর্ভবতী, বাচ্চা দিবার সময় কাছাকাছি বাচ্চা গুয়াং। এক পর্যায়ে মালে বরকত কইতে 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 লোকটা বিশাল বড় এক উটের পালের মালিক হয়ে গেছে। আর একজন টাক মাথা, টাক মাথাওয়ালার পাশে গিয়া বলেন, কি হইছে? কয়, মাথাটার মধ্যে চুল নাই, একটু চুল চাই। ওনার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছেন, তার চুল উঠে গেছে। এখন বলেন, কোন মাল তোমার কাছে প্রিয়? লোকটাই বলে, আমার কাছে গরু খুব প্রিয়। তার একটা গরু দিছেন, গর্ভবতী, বাচ্চা দিছে, মাল বাড়ছে। এরপরে আরেকজন মানুষ অন্ধ, চৌকে দেখে না, ওই কানা লোকের পাশে গিয়া বলেন, তোমার কি চাও তুমি? লোকটাই বলে, আমি চৌকে দেখি না, আমি চোখটা ভালো হইতে চাই। ওই ফেরেশতা তার চোখে হাত দিয়া মোছা দিয়া ফু দিছেন, চোখ ভালো হইয়া গেছে। চোখ ভালো হইয়া যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, কোন মাল তোমার কাছে প্রিয়? বলে, ছাগল। তো তারে ফেরেশতা ছাগল দিছেন। তিনজনই সুস্থ, তিনজনই বিশাল বিশাল মালের মালিক। উটের মালিক উটের পাল হইছে, গরুর মালিকের গরুর পাল হইছে, ছাগলের মালিকের ছাগলের পাল হইছে। এইবার আল্লাহ তাআলা ওই ফেরেশতারে পাঠাইছেন। ফেরেশতা গিয়া ওই যার কুষ্ঠরোগ ছিল তারে বলেন, ভাই তুমি তো একজন রোগী ছিলে, আল্লাহ তোমারে ভালো করলেন, আল্লাহ তোমারে মাল দিলেন। আমি একজন মুসাফির, রাস্তায় আটকা পড়েছি, আমার বাড়িতে যাইবার পথ নাই, আল্লাহ তাআলা পৌঁছে দিলে। আর এরপরে আপনি যদি আমারে কিছু সাহায্য করেন, বাড়িতে যাইতে পারবো। লোকটা কয়, না না, আমার বেমারও ছিল না, আমি কাবিরান আন কাবিরিন, আমি বাপ দাদা থেকে বাবা, বাবা থেকে আমি, বড় থেকে বড়, বড় থেকে বড়, এইভাবে ওরাসতির মাধ্যমে মালিক হয়েছি। ওই মুসাফির, যিনি মুসাফিরের সূরত ধারণ করে তার সামনে গেলেন, বললেন, কথা যদি তোমার মিথ্যা হইয়া থাকে, আল্লাহ যেন তোমারে আগের মতো করে দেন। সাথে রাতে মাল মারা গেছে, আবার তারে কুষ্ঠরোগে ধরছে। এরপরে গরুর মালিকের সামনে গেছেন, এইভাবে বলছেন। সে বলে, না না, আমি এটা মিরাজদারি হিসাবে কাবিরান কাবিরিন, বড় থেকে বড়, এরপরে আমি মালিক হয়েছি। ওই আগত লোক বলে, যদি তোমার কথা মিথ্যা হয়, আল্লাহ যেন তোমার আগের মতো করে দেন। সাথে সাথে আগের মতো হয়ে গেছে। এইবার ছাগলওয়ালার পাশে গিয়ে বললেন, তুমি না একজন অন্ধ লোক ছিলে, আল্লাহ তোমারে ভালো করছেন, আমি বিপদে পড়েছি। হাউমাউ করে ওই অন্ধ লোকটাই কান্দে আর বলে, হ্যাঁ ওরে ভাই, ওরে আল্লাহর বান্দা, আমি একজন অন্ধ লোক ছিলাম, আল্লাহ তাআলার মেঘের বাণী, একজন মুসাফির আমার কাছে আসলেন, আমারে হাত দিয়ে বুলাইলেন, আমার চক্ষু আল্লাহ ফেরত দিলেন, আমারে গনম চা দিলেন, আমি গনমের মালিক হইলাম। ময়দানে যত গনম পাওয়া যায়, যত ছাগল পাওয়া যায়, সবগুলো আল্লাহর দান। আপনার মনে যা চায় সব নিয়ে যান, একটাও আমি আটকায়া রাখবো না। ওই ফেরেশতা বলেন যে, আমি একজন ফেরেশতা, তিনজনকে পরীক্ষা করা হয়েছিল, দুইজন ফেল আর তুমি পাস, দুইজন ফেল আর তুমি। এই জন্য ভাই বুজুর্গ, কোন গরিব মানুষ যদি আপনার কাছে আসে, আপনি তারে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আমি করব না, তারে ধমকি দেব না। আর ওই যে আমি আমার পিছনের কথা ইয়াদ করব, জি কি ছিলাম, কি হইলাম, আর দুনিয়ার লাইনে আমার নিচে দিয়া দেখছে, আর দিনের লাইনে উপর দিয়া চাইব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলি আমিন।
আমার আলোচনা এটাই। শেষ কথা আমি বলতে চাই, সম্মানিত হাজিরিন, আগদের কথা কইলাম, তারপরে কিছু ফর্দার কথা কইলাম, তারপরে জবাইর কথা শুনাইলাম। এখন আমার শেষ কথা হইল, হাদিস শরীফের মধ্যে আছে যে ঘরে জানদারের ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকেন না। যে ঘরে জানদারের ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এখন এই ঘরে আপনার বাবার ছবি, আপনার মার ছবি, আপনার ছেলের ছবি, নাতিনের ছবি, এটা রাখছেন, রহমতের ফেরেশতা ঢুকবে না। মুহতারাম হাজিরিন, পোশাকের মধ্যে ছবি, প্রাণীর ছবিওয়ালা পোশাক কিনবেন না। বাচ্চারা স্কুল ব্যাগ, মাদ্রাসার ব্যাগ ছবিওয়ালা দিবেন না। এখন তো স্কুল ব্যাগ বাইরেছে মটুয়ার ফাটলুর ছবি দিয়া বার হইছে না, মোটু ফাটলুর ছবি। মোটু তো মোটাটা, ফাটলু ছোট, শিবমগঞ্জ আইগি দেখুন না, মোটুয়ার পাটলুর ছবি দিয়ে স্কুল ব্যাগ এটা বাইরে, সেগুলো বাচ্চারা আপনি দিতে পারেন না। সম্মানিত হাজিরিন, আমরা ব্যক্তিগত জিন্দগিতে এই বিধানটা পালন করব। আমার ঘরে কোনো ছবি নাই, আমি ওয়াদা দিলাম, যদি আমার জানা মতে নাই, আমিও সচেষ্ট, আমার ওয়াইফও সচেষ্ট, আমার বাচ্চারাও সচেষ্ট, আমার আম্মাও সচেষ্ট, আমার ভাইও সচেষ্ট, আমার বাইক বউও সচেষ্ট, আমার ফ্যামিলির সবাই সচেষ্ট। আমাদের ঘরে কোনো প্রাণীর ছবি নাই। এখন যদি ভুলবশত থাকে, ওয়াদা করলাম আর রাখবো না। আমার সাথে কারা কারা আছেন যে কোনো ছবি করে রাখবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, ওয়াজ করলাম আপনার ঘরের কথা। এখন আপনার ঘরে যদি আপনি লটকাইয়া রাখেন, আমি আপনাদের বাধা দিতে পারবো। কথা বুঝাইতে পারছি? কিন্তু আমার উঠানে এনে টাঙ্গাইয়া রাখতে হইলে অবশ্যই আমার অনুমোদন লাগবে। কথা বুঝাইতে পারছি না? আমার ঘরে নিয়ে আপনি ছবি লটকাইয়া রাখতে চান, অবশ্যই আমার অনুমতি লাগবে। কথা ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, এখন আমরা বুঝাই, আপনারাও বুঝাই, আমাদের এলাকার নেতৃবৃন্দ যারা আছেন এদেরও আমরা বুঝাই, আপনাদের এলাকার নেতৃবৃন্দ যারা আছেন এদেরও বুঝান। একদলে বুঝাইতেছে যে রাস্তার মধ্যে বঙ্গবন্ধুর ছবি আটকাইয়া রাখা হবে, এটা রাখলে রহমতের ফেরেশতা আসবে না, এটা শরীয়তের বিধান। কথা বুঝাইতে পারছি? বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিত মূর্তি তো এক নয়। আমার আব্বার ছবি রাখলে আমি খানকিদি কাটবো। কথা বুঝাইতে পারছি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামে যদি কেউ মূর্তি বানায়, এটা ভাঙিল। কথা বুঝাইতে পারছি? এখন আমরা উলামায়ে কেরামগণ যখন বলছি এটা রাখলে দেশে রহমত আসবে না, আগে ভাইস চেয়ারম্যান বলছেন আমেরিকার মতো দেশে করোনা আটকাইতে পারে না, আমরা গরিবদের আল্লাহ বাঁচাইছে। কথা কোন না? দোয়া খাইরের বরকতে এখন রহমত আসার পর যদি বন্ধ হয়ে যায়, তো করোনার চেয়ে আরো বড় একটা গজব আসবে, তখন আর সামাল দেওয়া যাবে না। আমাদের দায়িত্ব হলো আপনাদের শুনানি। আল্লাহ এই কথাগুলো ভদ্রতা, সভ্যতা, শালীনতা বজায় রেখে আপনার কথা মাঠে শুনাইলাম। আল্লাহ আপনি সাক্ষী থাকো, সবাই বলেন আমিন। আর আমাদের এই কথাটা নেতৃবৃন্দের কানের মধ্যে আল্লাহ আপনি পৌঁছে দেন, সবাই বলেন আমিন। আমরার কাম হইলো বলা, বললাম যদি মানে না, তারার কাম করে আমরা মারামারি করতে পারবো না। আল্লাহ আমাদের মারামারি করার কথা বলেন নাই। কিয়ামতের ময়দানে সাক্ষী দিব, আল্লাহ বলেছিলাম এরা মানে নাই। কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ বলেছিলাম এরা আমাদের কথা মানে নাই। আপনি যা করার করেন, আল্লাহ যা করার করবেন, আমরা তা দেখবো সেই কিয়ামতের ময়দানে। আল্লাহ সহি সমুদ্দান করেন। যা শুনলাম শুনাইলাম, আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। জি, আমার কথাবার্তায় যদি আপনারা কষ্ট হইয়া থাকেন, আল্লাহর কাছে মাফ চাই, দোয়া চাই, এক অপরের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।